হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব, যেখানে আমাদের রাজ্য সরকার যে ঘোষণা করেছে এবং সেখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের কী প্রতিক্রিয়া, আমাদের রাজ্যের বিরোধীদের সমস্ত বিষয়ে আপনাদেরকে আপডেট দেব। এবং আপনাদেরকে বলে রাখি, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষকদের প্রতি যে অবমাননা, সেই দিকটা কীভাবে উঠে এসেছে এবং আপনাদের এখন কী করণীয়, সমস্ত বিষয়ে কিন্তু আপডেট দেব। আপনাদেরকে বলে রাখি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাজেট পেশ হয়েছে এবং রাজ্য সরকার থেকে এই ধরনের মন্তব্য এবং যে প্রতিশ্রুতি সেটা কিন্তু উঠে এসেছে যে রাজ্যের যত সংখ্যক ক্লাব আছে দুর্গাপুজোতে যে ধরনের অনুমোদন দেওয়া হয় 70,000 থেকে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 85,000। আপনারা ইতিমধ্যে সেটা সবাই অবগত রয়েছেন, এটা নতুন করে বলার কিছু নেই। এখানে যে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব এবং বিরোধী মহলে এ নিয়ে যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, আপনারা জানেন গত বছর এই ধরনের ঘোষণা হওয়ার পর জনস্বার্থ মামলা হয় এবং সেই মামলাতে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে কোনো রকম হস্তক্ষেপ করেনি, যেখানে দুর্গাপুজোর অনুমোদন 70,000 টাকা করা হয়েছিল। যখন এখনও ঠিক সেরকমই রাজ্যে ডিএ রয়েছে প্রায় 36% বকেয়া বাকি রয়েছে। সুপ্রিম কোর্টে তার ডেট হচ্ছে, পিছিয়ে যাচ্ছে কোনো এক অলৌকিক কারণে। আপনাদের বুঝতে কারোর বাকি নেই সেটা কী ধরনের বিষয়। রাজ্য সরকার কর্মচারীরা যেমন বঞ্চিত, তারপর রয়েছে বিদ্যুৎ বিলের যে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, আপনারা বুঝতেই পারছেন যে স্ল্যাব বেড়ে গেছে কোন কারণে, সেটাও আপনারা জানেন। তারপর এই বিষয়গুলো কোনো ভ্রুক্ষেপ নেই। আপনাদেরকে ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক, সমগ্র শিক্ষা মিশনের শিক্ষক, সর্বোপরি আপনারা যে হাজার হাজার প্যারা টিচার রয়েছেন যারা খেটে চলেছেন, তাদের মাইনে বৃদ্ধি, স্থায়ীকরণ নিয়ে কোনো রকম বার্তা কিন্তু এই কদিনের মধ্যে কোনো জায়গাতে কেউ করেনি। এখন ক্লাবগুলোর অনুমোদন বাড়ানো হলো, মন্ত্রীদের রেমুনারেশন বাড়ানো হলো, সমস্ত জায়গায় হলো, কিন্তু সাধারণ মানুষের জন্য ইলেকট্রিক বিল বলুন, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ডিএ এবং অস্থায়ী প্যারাটিচার যারা রয়েছেন তাদের প্রতি কোনো রকম ভ্রুক্ষেপ নেই। আইসিটি কম্পিউটার টিচারদের অভিজ্ঞতার ভিত্তিতে তাদেরকে একটা ন্যূনতম বেসিক দেওয়ার যে কথা, সেটা প্রতিশ্রুতিটা পালন করা হয়েছে, খুবই ভালো এবং এটা আশাজনক বিষয়। কিন্তু আপনাদের দিকে কোনো নজর নেই। সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা এসেছে, এইচএসে যে চুক্তিভিত্তিক শিক্ষক তাদের যে রায় এসেছে, সেটা তাদের সংখ্যাটা মাত্র 800 জন, কিন্তু আপনাদের যে 45,000-এর বেশি যে শিক্ষক রয়েছেন আপনারা, সেই জন্যে কিন্তু আপনাদের দিকে তাকাচ্ছে না, এটাও কিন্তু বুঝতে হবে। মাত্র ওটা 800 জনের একটা অর্ডার সুপ্রিম কোর্ট থেকে এসেছিল, সেখানে রাজ্য সরকার সেটা মেনে নেবে, হয়তো কিছুদিন পরেই এরকম একটা বিজ্ঞপ্তি আসবে, কারণ সুপ্রিম কোর্টকে অবমাননা করতে পারবে না। কিন্তু আপনাদের যে সংখ্যক পার্শ্ব শিক্ষক রয়েছে সেই সংখ্যাটা নেহাত কম নয়। রাজ্য সরকার কিন্তু যেন তেন প্রকারে কিন্তু আপনাদেরকে হেলাফেলা করে জাস্ট এড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। একটা ফাইল নবান্নে গিয়েছিল, সেটা আবার নবান্ন থেকে ফেরত চলে এসেছে। ভোটের আগে প্রতিশ্রুতি ছিল, ভোট মিটে গেছে। বিষয়টা কিন্তু এইটা, আপনারা বছরের পর বছর শুনে আসছেন মাইনে বৃদ্ধি হবে, এই হবে সেই হবে, কিন্তু এই যে সমাবেশ গেল, 21শে জুলাই গেল, বাজেট চলে গেল, এত কিছু হলো, কিন্তু আপনাদের নিয়ে কিন্তু কোনো রকম কারোর মুখ থেকে কোনো কথা আসেনি। এরই মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্তবাবু তিনি কিন্তু জানিয়েছেন, এখানে সাধারণ মানুষের কথা ভেবে, অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের কথা ভেবে কোনো রকম কিন্তু রাজ্য সরকার কোনো রকম কথা বলেনি বা কোনো রকম আশাজনক দিক কিন্তু তারা প্রকাশ করেনি। যা করেছে ক্লাবগুলো জন্য করেছে, মন্ত্রীদের জন্য করেছে। তাই এখানে চাকরি দেব বা চাকরি রয়েছে, কোনো কর্মসংস্থান, রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বাকি, তারা বঞ্চিত, সেটা নিয়েও কোনো কথা নেই। এবং অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষকরা স্কুল চালাচ্ছে, কোনো স্থায়ী শিক্ষক নেই, তাদের প্রতি এই অবমাননা, এই নিয়ে কিন্তু কোনো রকম কথা বলেনি। বিরোধী মহলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এটা নিন্দনীয়ভাবে তিনি বলেছেন যে এই বিষয়টা খুবই নিন্দনীয়। অথচ শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই এই আলোড়ন, কোনো রকম ফিল্ডে নেমে বা রাজ্য সরকারের প্রতি
কোনো রকম আন্দোলন কিন্তু এখনও পর্যন্ত সংগঠিত হয়নি, বা কোনো সমাবেশ করে আপনাদের কিন্তু এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। সেখানে সরকারের যে দল রয়েছে, যে সংগঠন রয়েছে, তাদেরকেও বুঝতে হবে। রাজনীতির রং সরিয়ে রেখে সবাইকে একসাথে আসতে হবে। আপনাদের সংখ্যাটা নেহাত কিন্তু কম নয়, বহু সংখ্যক, এত সংখ্যক কর্মচারী আপনারা রয়েছেন, অথচ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে এইসব জায়গায় আলোড়ন ফেলে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের এটাকে কিন্তু ছিনিয়ে নিতে হবে। কোর্ট কেস করেই যে আপনারা কলকাতা হাইকোর্টে তো কেস করেছেন, কেস তো রয়েছে, সেই কেস তো চলছে। আপনারা খুব ভালো করে জানেন কলকাতা হাইকোর্টে আপনারা জিতলেও রাজ্য সরকার মেনে নেবে না, সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। তারপরে সেইটা কতদিন পর চলবে আপনারা তো জানেন। ডিএ কেসটা তো সুপ্রিম কোর্টে চলছে, আজকে 9 মাস 12 মাস তো হয়ে গেল, সেই আবার জানুয়ারি থেকে তার ডেট পড়েছে। তার কিন্তু কোনো সুরাহা নেই। অনেকে রিটায়ারমেন্ট হয়ে যাবে, অথচ বঞ্চিতই থেকে যাবেন। তাই যে কেসটা যেমন প্যারালালি চলছে চলুক, তবু কিন্তু আপনাদেরকে একত্রিতভাবে চলতে হবে। সরকারি সংগঠনের উপরেই যে শুধু আস্থা রাখতে হবে তা নয়, প্রত্যেকেই কিন্তু এগিয়ে আসতে হবে। এটাই বলার ছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়াটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে আসবো। আপনাদেরকে কী ধরনের বার্তা দিলে আপনাদের সুবিধা হয় সমস্তটাই বলবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথে থাকুন শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেট পাওয়ার জন্য।